নামাজে দুইটি জায়গায় ভুল করার কারণে অসংখ্য অগণিত মানুষের নামাজ হয় না। অথচ এই দুইটি বিষয় না জানার কারণে আমরা কিন্তু আমাদের মন মতো নামাজ আদায় করি, যার কারণে আমাদের নামাজগুলো কিন্তু হচ্ছে না, অথচ আমরা টের পাচ্ছি না। আজকে নামাজের কোন দুই জায়গা আমরা গুরুত্বপূর্ণ ভুল করে থাকি, আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ। আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ তালা যে বান্দাদেরকে নামাজ কায়েম করার, নামাজ প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন, এটা প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানই কিন্তু জানে। কিন্তু জানার পরেও আমরা এটা বাস্তবে প্রয়োগ করি না, আমল করি না। ভাইগণ, বন্ধুগণ আমার, পৃথিবীতে যতগুলো আমল রয়েছে, যতগুলো ইবাদত রয়েছে, যতগুলো গোলামি রয়েছে, ইমানের পরে সর্বশ্রেষ্ঠ গোলামি কিন্তু নামাজ। ইমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। তো যার নামাজ নাই তার কিন্তু কোনো ইবাদতের মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। যার নামাজ নাই তার কিন্তু কোনো মূল্য, কোনো ভ্যালু আল্লাহ তাআলার কাছে নাই। এই কারণে আমাদেরকে নামাজটা সুন্দর করতে হবে, নামাজটা ভালো করতে হবে এবং নামাজটা সঠিকভাবে আদায় করতে হবে, যেভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আদায় করেছেন। তিনি বলেন, সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা ওইরকম করে নামাজ আদায় করো যেভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে দেখেছো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে নামাজ আদায় করেছেন, আমরা আলেম ওলামা কোরআন হাদিস থেকে বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে নামাজ আদায় করেছেন, এবং আমরাও ঠিক ওই রকম করে আমরা নামাজ আদায় করার চেষ্টা করব ইনশা আল্লাহ। তো এই নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা জায়গা রয়েছে, যে দুইটা জায়গায় অসংখ্য অগণিত মুসলমান কিন্তু ভুল করে থাকে। তারা ভুল করে থাকে, কিন্তু তারা যে ভুল করতেছে এটা কিন্তু তাদের মাথায় আসে না, তারা জানে না, যার কারণে তারা এটা ভুল করেই যাচ্ছে, এভাবে তারা নামাজ আদায় করেই যাচ্ছে। কিন্তু এভাবে যে নামাজ আদায় করলে এই নামাজটা যে হয় না, তারা কিন্তু জানে না। আমরা নামাজ পড়ি ঠিক, কিন্তু নামাজের ফরজ কতগুলা আমরা এসব জানি না। আমরা নামাজ পড়ি ঠিক, নামাজের ওয়াজিব কতগুলা আমরা এসব জানি না। তো সম্মানিত ভাইগণ, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বান্দার জন্য ওয়ারকাউ মা'আর রাকিঈন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের অসংখ্য জায়গায় বলেছেন ওয়াসজুদু ওয়া'বুদু, ইরকাউ ওয়াসজুদু। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন তোমরা রুকু করো এবং সেজদা করো। তো নামাজের মধ্যে রুকু করাও ফরজ, সেজদা করাও ফরজ, এটা কিন্তু আমরা সবাই জানি। এবং এখানে এই রুকু সেজদা করা যে ফরজ, এরপরে যে বিষয়টা রয়েছে সেটি হলো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটা কিন্তু ফরজ। এবং এটা কিন্তু ওয়াজিব, এবং দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, আপনি একটা সেজদা দিলেন, দেওয়ার পরে আবার সোজা হয়ে বসা, এটা কিন্তু আপনার জন্য ওয়াজিব। কিন্তু আমরা রুকু করি, সেজদা করি, কিন্তু এই রুকুর মধ্যে আমাদের কোনো মনোযোগ নাই, সেজদা নাই। তাড়াহুড়ো করে আমরা রুকু করি, সেজদা করি, কিন্তু সেজদার মধ্যে আমাদের কোনো মনোযোগ নাই, আকর্ষণ নাই, আমরা তাড়াহুড়ো করে সেজদা করি। এবং রুকু করার পর সোজা হয়ে যে দাঁড়াতে হবে, আমরা কিন্তু সোজা হয়ে দাঁড়াই না। এবং এক সেজদা দেওয়ার পর যে সোজা হয়ে বসতে হবে, আমরা কিন্তু কি সোজা হয়ে বসি না। অর্থাৎ আমরা নিজের খেয়াল খুশি মতো, ইচ্ছা মতো, আমাদের মন যেভাবে চায়, সময়টাকে যেভাবে মেনটেন করা যায়, আমরা কি ওইভাবে নামাজ আদায় করি। তো এভাবে নামাজ আদায় করলে ওই নামাজ আমার আল্লাহ তাআলার কাছে কখনোই গ্রহণীয় হবে না, এবং এই নামাজ আমার আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। তো আমরা যে নামাজের গুরুত্বপূর্ণ যে দুই জায়গায় ভুল করি, সেটা হলো রুকু এবং সেজদার মধ্যে। রুকু এবং সেজদার মধ্যে, এবং রুকু সেজদা করার পর আমরা নামাজের গুরুত্বপূর্ণ দুইটা জায়গায় ভুল করি। কি কি ভুল? এক নম্বর, রুকু করতে গিয়ে আমরা তাড়াহুড়ো করি। ভুলেও কখনো এই কাজ করা যাবে না। রুকু করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইরকাউ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা রুকু করো। তো এই রুকু করা, নামাজের মধ্যে রুকু করা ফরজ, কিন্তু আমাদের মধ্যে অসংখ্য অগণিত মানুষ তারা রুকু করে ঠিক, কিন্তু রুকুতে যায় আর ওঠে, যায় আর ওঠে। এই ভুলটা যদি আমরা করি ভাই, রুকুতে ভুল করলে আপনার নামাজ কি হবে না। এজন্য রুকুতে যেতে হবে, যেহেতু রুকু করা ফরজ, রুকুতে যে ধীরে সাস্তে আস্তে আস্তে আমাদেরকে রুকুটা করতে হবে। এরপরে যে আমরা ভুলটা করি সেটি হলো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। রুকু করার পর অনেক মানুষ, অসংখ্য মানুষ সোজা হয়ে দাঁড়ায় না, রুকু থেকে উঠেই কোমরটা বাঁকা করে আবার সে সেজদায় চলে যায়। তো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব। কোনো মানুষ যদি রুকু থেকে সোজা হয়ে যদি না দাঁড়ায়, তাহলে তার জন্য সাহু সিজদা ওয়াজিব হয়ে যাবে। আর সাহু সিজদা কীভাবে দিতে হয় আমি সেটা পরবর্তীতে আপনাদেরকে বলতেছি। তো রুকু থেকে অনেক মানুষ, অসংখ্য মানুষ সোজা হয়ে দাঁড়ায় না, দাঁড়িয়ে আবার তার সেজদায় চলে যায়। এই ভুলটা কখনো করা যাবে না।
রুকু থেকে অবশ্যই সোজা হয়ে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়ালেন, একটু সময় নেন 2-1 সেকেন্ড, নেওয়ার পরে তারপরে আপনি কি সেজদার মধ্যে যান। তো আমাদের সমাজে অসংখ্য মানুষ রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে আবার সেজদায় চলে যায়। এই ভুলটা করার কারণে অনেক মানুষের নামাজ কিন্তু হয় না। কারণ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। এই ওয়াজিব যদি কোনো মানুষ যদি পালন না করে, তাহলে তার উপর সাহু সিজদা ওয়াজিব হয়ে যায়, আর সাহু সিজদা না দিলে কোনো মানুষের নামাজ হবে না। এরপরে দ্বিতীয় নম্বরে আমরা যে জায়গায় ভুল করি সেটা হলো সেজদা দিতে গিয়ে সেজদায় যায় আর ওঠে। অনেক তারাবির নামাজে আমরা দেখতে পাই, অনেক নামাজে আমরা দেখতে পাই যে সেজদায় যায় আর ওঠে। তো সেজদা করা হলো ওয়াজিব। সেজদাটা আমাদেরকে করতে হবে ধীরে সাস্তে, আস্তে আস্তে, খুশু খুজুর সহিত, বিনয়ের সহিত। আল্লাহ তাআলা যেখানে বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে সফল হলো ওই সমস্ত মুমিনেরা যারা তাদের নামাজের ব্যাপারে বিনয়ী। আমরা নামাজ পড়ি ঠিক, কিন্তু আমাদের নামাজের মধ্যে কোনো আকর্ষণ নাই, মনোযোগ নাই। এই নামাজ দিয়ে কখনো সফলতা পাওয়া যাবে না। এই নামাজ পড়ে আমরা কখনো উপকৃত হতে পারবো না। এজন্য ভাইগণ বন্ধুগণ আমার, আমরা নামাজ পড়ব, এই নামাজের মধ্যে আমাদেরকে আকর্ষণ রাখতে হবে, মনোযোগ রাখতে হবে। নামাজ যখন আমরা পড়ব আমাদেরকে এভাবে নামাজ পড়তে হবে, মনে করতে হবে যে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। আমি যে নামাজটা পড়তেছি এই নামাজেই হলো আমার জীবনের শেষ নামাজ। এভাবে যদি আমরা মনে করি, তাহলে আমাদের নামাজের মধ্যে কখনো আন্তরিকতা হারাবে না। তাহলে ভাইগণ বন্ধুগণ আমার, তাহলে সেজদা দিতে গিয়ে কখনো তাড়াহুড়ো করা যাবে না। আমাদেরকে সেজদা দিতে হবে খুবই মনোযোগের সহিত, খুশু খুজুর সহিত, বিনয়ের সহিত। এবং আমরা যে ভুলটা করে থাকি সেটা হলো এক সেজদা দিয়ে সোজা হয়ে বসা, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা হলো ওয়াজিব। এক সেজদা দেওয়ার পর সোজা হয়ে বসা হলো ওয়াজিব, কিন্তু আমাদের সমাজের অসংখ্য মানুষ এক সেজদা দেওয়ার পর কোমরটা বাঁকা রেখে আবার সে আরেকটা সেজদা করে, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে সে বসে না। এই না বসার কারণে কোমরটা বাঁকা রেখে আবার সে যে সেজদায় গেল, তার কিন্তু একটা ওয়াজিব লঙ্ঘন হয়ে গেল। এই ওয়াজিবটা লঙ্ঘন হওয়ার কারণে এই মানুষটার সাহু সিজদা কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। তাহলে 2টা ভুল আমাদের কখনো করা যাবে না। একটা হলো রুকু থেকে সোজা হয়ে অবশ্যই দাঁড়াতে হবে, এটা হলো ওয়াজিব। কোমর সোজা না করে কখনো আবার সেজদায় যাওয়া যাবে না। আর একটা হলো 2 সেজদার মাঝখানে এক সেজদা দেওয়ার পর সোজা হয়ে বসতে হবে, তারপর আর একটা সেজদায় যেতে হবে। কোনো মানুষ যদি এক সেজদা দিয়ে সোজা হয়ে না বসে আবার যদি সেজদায় যায়, তাহলে তার উপরও সাহু সেজদা ওয়াজিব হয়ে যাবে। তাহলে কোনো মানুষের উপর যদি সাহু সিজদা ওয়াজিব হয়, তাহলে অবশ্যই তাকে সাহু সিজদা দিতে হবে। সাহু সিজদা না দিলে ওই মানুষটার কি হবে না? নামাজ হবে না। কোনো মানুষের নামাজের যদি ফরজ যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার নামাজটাই নষ্ট হয়ে গেল। কোনো মানুষের যদি ওয়াজিব যদি নামাজের ছুটে যায়, তাহলে তাকে সাহু সিজদা দিতে হবে, নতুবা তার নামাজ হবে না। আর 3 নম্বরে কোনো মানুষের যদি নামাজের সুন্নতগুলো ছুটে যায়, তাহলে এর কারণে তার গুনাহ হবে। তার সাহু সিজদা কখন দিতে হয়, কিভাবে দিতে হয়? আপনি 2 রাকাত নামাজ পড়তেছেন বা 4 রাকাত নামাজ পড়তেছেন, এই নামাজগুলো যখন আপনার পড়া শেষ, আপনি বৈঠকে বসে আছেন, বৈঠকে আপনি বসছেন, বসার পর শুধু আপনাকে আত্তাহিয়াতু পড়তে হবে, দুরূদ শরীফ দোয়া মাথুরা পড়া যাবে না। আপনি 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়তেছেন, নামাজ পড়া শেষ, আপনি বৈঠকে বসেছেন, সালাম ফিরান নাই। আপনি বৈঠকে বসেছেন, বৈঠকে বসে শুধু আপনাকে তাশাহুদ বা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এটা শেষ পর্যন্ত পড়তে হবে। পড়ার পরে আপনাকে একদিকে সালাম, ডান দিকে সালাম ফেরাতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে সালাম ফিরিয়ে আপনাকে পরপর 2টা সেজদা করতে হবে। এক সেজদা দিয়ে বসতে হবে, তারপরে আবার 2টা সেজদা করতে হবে। এই 2টা সেজদা দেওয়ার পরে তারপরে আবার আপনাকে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাথুরা পড়ে সালাম ফেরাতে হবে। এভাবে আমরা সাহু সিজদা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নামাজের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমাদের সবাইকে জানার তৌফিক যেন দান করে বলি।